নয় বনমালীপুরে যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আজ তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটল। মহিলা মোর্চার নেতৃত্বরাও এতে সামিল হন। অভিযোগ, মাধবী বিশ্বাস নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে নোংরা কুৎসা রটনা শুরু করেছেন। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগরতলা মেয়র দীপক মজুমদারের নাম টেনে তিনি অশালীন ও কুরুচিকর মন্তব্য করেছেন। নিজের নাই জাগা কুত্তা নে বাগা কথাটা কেড়ে গেছি। বিল্লা 420 ত্রিপুরার মুক্তিদাতা মানে আর কি ত্রিপুরাটার দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলে মুক্তি দিব। দিদি ও দিদি মনে আছে নি মধ্যে যে কয়ে গেছে দিব দিদি তোর জাগা দিদি ওই ঠিক আছে মধ্যের লেগা মমতা ঠিক আছে মমতার লেগা জনতা আছে। তো বিল্লা 420 বলে হন গিয়া কলকাতার মুক্তি দিব, ওয়েস্ট বেঙ্গলের মুক্তি দিব দিব মমতা যা তাজা। এরপরে একটা কথা আমার মনে পড়ছে আর কি, 2018 ইলেকশনের আগে মনে আছে নি তোমরা জানি কইতারি না তুলসীবতী স্কুলের ইয়ানো যেন 10,323 যে চাকরি গেছে তারা যেন ধর্ণা দিত, আন্দোলন করতো। বিল্লা 420 গিয়ে কতলা সাঙ্গ ভঙ্গ লইয়ানো বইতো, বই মাইকের ভিতরে চিল্লাইতো, আহা কিতা কিতা কইতো, আমরা যদি ক্ষমতায় আসি তোমাদের আর আন্দোলন করতে হইতো না। এত আবার 3 রকমের ভাষা কো, হিন্দি ইংলিশ বেঙ্গলি মিক্স। তো বিল্লা 420 গিয়ে ওই হারালোরা খুব কাঁদছিল, আমরা ক্ষমতা তাইলে তোমরা আর আন্দোলন সবাই আগে তোমরা চাকরিতে বহাল করুম। 7 বছর গিয়ে 8 বছর পড়ছে, এটি 10,323 যারা চাকরিগুলো আসলো মরতে মরতে আর্ধেকের থেকে কমে গেছে গা। তখন আর আন্দোলন করে না কেরে, এর আগের আন্দোলনে ফি দেখাইছে বাচ্চা কাচ্চা লই আয়া ফি দেখাইছে এই লেগা রহন করে না। এ নিয়ে যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্বরা রবিবার সরাসরি পূর্ব থানার ওসির কাছে ডেপুটেশন জমা দেন। তাদের সাফ দাবি, অবিলম্বে মাধবী বিশ্বাসকে গ্রেফতার করতে হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির নেতৃত্ব এবং বিদেশের শীর্ষ ব্যক্তিত্বদের বিরুদ্ধে এই ধরনের কুৎসা, নোংরামি এবং মানহানিকর প্রচার বরদাস্ত করা হবে না। এর পেছনে যারা আছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, রাজ্যের সর্বস্তরের বিজেপি কর্মী সমর্থকদের অনুভূতিতে আঘাত এনেছে এই নিন্দনীয় কাজ। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।